যমজ দুই ভাইয়ের অনন্য সাফল্য, ট্যালেন্ট পুলে বৃত্তি অর্জন। জগন্নাথপুরের জনপ্রিয় নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে আপনাদের স্বাগত। বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একসঙ্গে ট্যালেন্ট পুল বৃত্তি অর্জন করে দৃষ্টান্ত স্থাপন করেছে যমজ দুই ভাই। তাদের এই অসাধারণ সাফল্যে পরিবার, বিদ্যালয়, আত্মীয়স্বজন এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। একই পরিবারের দুই সন্তান একসঙ্গে এমন কৃতিত্ব অর্জন করায় বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আমার বাবা মা আমাকে সাপোর্ট দিছে, তারা না থাকলে আমি ভবিষ্যতে এরকম পড়ে যেতে পারতাম না। তাদেরকে অনেক ধন্যবাদ। এই পজিশনে পড়ার পরে আমি অনেক ভালো সাপোর্ট পেয়েছি। তারা অনেক ভালো করে আমাদের পড়াশোনা করেছে। তারা খুব ভালো করে আমাকে গাইড দিচ্ছে, না হলে আমি এ পর্যন্ত যেতে পারবো। আমি ট্যালেন্ট বৃত্তি পাইছি, কারণ আমি কল্পনা করতে পারিনি যে ট্যালেন্ট বৃত্তি পাবো। আমি ভাবছিলাম যে বৃত্তি পাবো হয়তো সাধারণ, কিন্তু ট্যালেন্টটা আমি ভাবতে পারিনি। যে আমি স্কুলে রেগুলার আসছি, তাদের ক্ষেত্রে বলতে চাই তারা নিয়মিত স্কুলে আসতে হবে, শিক্ষক শিক্ষিকাদের মূল্যায়ন করতে হবে, তারা যা পড়াবেন তা মনোসহকারে পড়তে হবে এবং নিজেদের পড়ার উপরে আগ্রহ বাড়াতে হবে। শিক্ষক শিক্ষিকা যারা পড়া দেন তা বাসায় গিয়ে নিজেদের চর্চা করতে এবং অতিরিক্ত আকারে অনেক পড়া পড়তে। আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই। ডাক্তার হওয়ার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে অনেক মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে এবং গ্রামে আর্থিক অবস্থার কারণে তারা বিনা চিকিৎসা নিতে পারছে না। তাই আমি তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দিতে চাই। আমি ফজরের সময় ঘুম থেকে উঠে এবং ফজর নামাজ পড়তে বসি এবং সকাল 9টা পর্যন্ত পড়ি। জানা যায়, উপজেলার শরীয়তপুর সাহারপাড়া ইউনিয়নের ১০৫ নং পীরেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে শিক্ষার্থীর ভালো পাঠদান করে আসছে। বিভিন্ন সময় উপজেলা পর্যায়ে তারা পুরস্কার অর্জন করে। সম্প্রতি প্রকাশিত বৃত্তি পরীক্ষার ফলাফলে যমজ দুই ভাই কৃতিত্বের সঙ্গে ট্যালেন্ট পুল বৃত্তি লাভ করেছে। ট্যালেন্ট পুল বৃত্তি পাওয়ার ক্ষেত্রে আমার মনোভাব খুবই ভালো। আমি পড়ালেখার ক্ষেত্রে আগ্রহ হয়েছি। আমার খুবই ভালো হচ্ছে যে আমি ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছি। আগামীতেও আমি আরো ভালো করতে চাই। আমি ভবিষ্যতে শিক্ষক হতে চাই। কারণ হলো আমি অন্য শিক্ষার্থীদের পড়াতে চাই, তারা যাতে খুবই ভালো রেজাল্ট করতে পারে। আমার পড়ালেখার ক্ষেত্রে আমার মা বাবা উভয়ই আমাকে আগ্রহ করেছেন। তারা আমার পাশে না থাকলে আমি এতদূর আসতে পারতাম না। তাদেরকে আমি খুবই ধন্যবাদ জানাই। তারা যদি আমাদের পাশে না থাকতেন তাহলে আমি এতদূর আসতে পারতাম না। তার ক্ষেত্রে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। এরপর আমি যে 4টা থেকে বিকাল 5টা পর্যন্ত, তখন আমি খেলাধুলা না করে পড়াশোনা করেছিলাম, তাই আমাদের অনেক কষ্ট হয়েছে। ছোটবেলা থেকেই তারা পড়ালেখায় অত্যন্ত মনোযোগী, নিয়মিত ও পরিশ্রমী ছিল। বিদ্যালয়ের প্রতিটি পরীক্ষায় তারা ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছিল। তাদের এই ধারাবাহিক প্রচেষ্টার ফলেই তারা কাঙ্ক্ষিত সাফল্যের মুখ দেখেছে। এই যমজ সন্তানের পিতা বাবুল মিয়া পীরেরগাঁও দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। যমজ সন্তানের বাবা বাবুল মিয়া বলেন, সন্তানদের সাফল্যে অত্যন্ত আনন্দিত হয়েছি। নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও সময়ের সঠিক ব্যবহারে গুরুত্ব দেওয়ার কারণেই তারা এই ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে বলে তিনি জানান। ভবিষ্যতেও সন্তানরা যেন আরও বড় সাফল্য অর্জন করতে পারে, সেজন্য সবার কাছে দোয়া কামনা করেন। আমার ছেলে 2জন ট্যালেন্ট পুল স্কলারশিপ পাইছে, এতে আমি খুব খুশি এবং আমরা যতদূর সম্ভব চেষ্টা করছি তাদেরকে ভালো পড়াশোনা করানোর জন্য এবং স্কুলের স্যারেরা ম্যাডামরা খুবই চেষ্টা করছে। আমি খুব খুশি। তা আমার আশা হচ্ছে তারা যেন ভবিষ্যতে আরো ভালো করতে পারে, ভালো লক্ষ্যে পৌঁছতে পারে, বা আমি আশাবাদী তারা ভবিষ্যতে MBBS ডাক্তার যাতে হতে পারে সেইভাবে পড়াশোনা করার প্রস্তুতি। দেশ এবং বিদেশে যারা আছে সবার কাছে সহযোগিতা চাই, দোয়া চাই। আল্লাহ যেন তাদের আশা পূর্ণ করে। এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাজেদা বেগম বলেন, দুই ভাই শুধু লেখাপড়াই নয়, শৃঙ্খলা, ভদ্রতা ও সহপাঠীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের জন্য সবার কাছে প্রশংসিত। বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের এই অর্জনকে প্রতিষ্ঠানের জন্য গর্বের। তিনি আরও বলেন, তাদের এই সাফল্য আগামী দিনে অন্যান্য শিক্ষার্থীদের আরও মনোযোগী ও অধ্যাবসায় হতে উৎসাহিত করবে। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরেন্দ্র কুমার বৈদ্য বলেন, যমজ দুই ভাইয়ের ট্যালেন্ট পুল বৃত্তি অর্জনের খবরে আমাদের বিদ্যালয়ে আনন্দের জোয়ার বইছে। আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন। এই অর্জন শুধু একটি পরিবারের নয়, পুরো জগন্নাথপুরের জন্যই গর্বের। তাদের এই সাফল্য এলাকার অন্যান্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে।
আমাদের স্কুল থেকে দুইজন ট্যালেন্টফুল যমজ দুইজন ভাই ট্যালেন্টফুল পেয়েছে, এর জন্য আমরা খুব আনন্দিত এবং গর্বিত। দীর্ঘদিন বৃত্তি পরীক্ষা বন্ধ থাকার কারণে আমরা কিন্তু অনেক সময় মানে আমরা টিচাররাও নিরুৎসাহিত হয়ে যেতাম। যেসব বৃত্তি পরীক্ষা থাকলে আমাদের একটা টার্গেট থাকে বাচ্চারা ভালোভাবে পড়াশোনা করবে, কিভাবে তারা ভালো রেজাল্ট করতে পারে। এর লাগে এখন বর্তমান সরকার যে উদ্যোগ নিচ্ছে যে এই বৃত্তি পরীক্ষাটা আবার চালু করার পরে আমরা মনে করি এটা ভালো একটা উদ্যোগ। এর লাগে আমরা আগের মতো আগে আমাদের স্কুল থেকে বৃত্তি পরীক্ষা দিচ্ছে, বৃত্তি পাইছে, করছে। এখন আমরা আবার যে উদ্যোগ নিচ্ছে তার জন্য বর্তমান সরকার অসংখ্য ধন্যবাদ। আর যে দুইজন ছাত্র বৃত্তি পেয়েছে আমরা মনে করি তারা ভবিষ্যতে একজন মানুষের মতো মানুষ হোক, তারা অনেক উচ্চ শিক্ষিত হোক এবং গর্বিত হোক, এটাই আমরা চাই। আর হইলো আমাদের স্কুলের একটা সমস্যা আছে, আমাদের স্কুলে মানে এই যে বিল্ডিং এর যে সমস্যা, আমার বাচ্চারা বসার মানে ক্লাসরুমের সমস্যা। আমাদের স্কুলে এই যে নতুন বিল্ডিং হওয়ার জন্য সয়েল টেস্ট হয়েছে, টেন্ডার হয়েছে, কিন্তু বিল্ডিংটা হয় না, এখন হয় না। ঠিক বর্তমান সরকার জোর দাবি জানাচ্ছি যে আমাদের যে বিল্ডিংটা যাতে অতি দ্রুত সময়ের মধ্যে হয়ে যায়, তার জন্য আমি বর্তমান সরকার জোর দাবি জানাচ্ছি। মেধার যথাযথ বিকাশে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যমজ দুই ভাইয়ের এই অর্জন সেই সহযোগিতারই একটি উজ্জ্বল উদাহরণ। ভবিষ্যতে তারা উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা আমাদের।